নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনে। আজ আপনাদের একদম প্র্যাকটিক্যালভাবে দেখাবো এবং শেখাবো যে কাটিং থেকে খুব সহজে বাগানবিলাস বা বোগানভিলিয়ার চারা আমরা কিভাবে খুব সহজে বাড়ি বসেই তৈরি করে নিতে পারি। আমরা বাজার থেকে বিভিন্ন দামে অনেক হাজার হাজার টাকা খরচা করে এই বাগানবিলাসের বিভিন্ন গাছের আমরা চারা কিনে আনি। তো আজকে আমরা এই জিনিসটা শিখবো যে বিলাসের চারা আমরা বাড়িতে ঘরে বসে কিভাবে খুব সহজেই মাত্র 15 দিনের মধ্যেই তৈরি করে নিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে দেখিয়ে দিই আমার কয়েকটি চারা যেগুলো কিছু মাস আগে আমি লাগিয়েছিলাম। তো এখনই এরা ফুল গ্রোথ হয়ে গেছে, রুট চলে এসছে, তো দারুণ এরা গ্রো করছে, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তো ঠিক এর কি প্রসেস, চলুন আসুন ডিসকাস করি। সবার প্রথমে আপনারা যেই বাগান বিলাসের চারা তৈরি করবেন, মানে যেই রঙের বা যে কোনো আইডি বা যে কোনো ভ্যারাইটির চারা তৈরি করতে চান, তো সবার প্রথমে আপনাদের একটি ভালো ম্যাচিওর ডাল নিতে হবে স্টক হিসেবে। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ডাল আছে, ঠিক এরকম সাইজের, এরকম মোটা, এরকম ম্যাচিওর ডাল আপনাদের নিতে হবে। এখানে কোনো রকম কাঁচা বা সবুজ ডাল কিন্তু চলবে না, আপনাদের কিন্তু ম্যাচিওর ডালই প্রয়োজন হবে। এবার আপনাদের প্রথমে ডিসাইড করতে হবে যে কি কালার বা কিসের বোগানভিলিয়ার মানে চারাটি তৈরি করতে চান। তো সেই গাছের থেকে আপনারা এরকম সুন্দর করে ধারালো কিছু দিয়ে ডালটি সুন্দর করে কেটে নিন। এবার হয়ে গেল আমাদের স্টকটি নির্বাচন। প্রথম কাজ হচ্ছে আমাদের স্টক নির্বাচন করা, যে আমরা কিসের চারাটি তৈরি করব। তো স্টকটি নির্বাচন হয়ে গেলে তারপরে আপনাদের কি করতে হবে, আপনাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম ওপরে একদম নিচে খুব সুন্দর করে শার্পভাবে কেটে নিতে হবে। আমার কাছে এখন প্রুনার নেই, সেই কারণে আমি এই প্লাসটি দিয়ে আমি কাটছি। বাট আপনাদের কাছে যে কোনো প্রুনার বা ধারালো কিছু থাকলে এই বোগানভিলিয়ার যে ডালটি কেটে কেটে নেবেন। মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি বা 3 ইঞ্চি হলেও হবে। আমি যেমন এই ভিডিওতে দেখিয়েছি যে এরকম সাইজের কেটেছি প্রত্যেকটি ডাল, তো আপনারাও ঠিক সেমভাবে এই ডালটি কাটবেন। ওপরে 45 ডিগ্রি, নিচে 45 ডিগ্রি। এবার এবার আমাদের করণীয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটি ব্লেডের মাধ্যমে নিচের যেই অংশটা কিছুটা স্কিনটা স্ক্র্যাচ করে দেবেন। মানে ব্লেডটা দিয়ে স্কিন যেটা হয় বাগানবিলাসের বাইরের যে চামড়াটা থাকে, তো সেই চামড়াটা না একটু তুলে দেবেন, স্ক্র্যাচ করে দেবেন, এবং সবুজ যে মাংস মতো অংশটা থাকে সেটা যাতে পুরোপুরি বেরিয়ে আসতে পারে। আমি এই ভিডিওতে এটাতে আমি করে দেখাইনি, আমি পরে অন্য কাটিংয়ে আমি করেছিলাম, কিন্তু আপনারা মাস্ট নিচের অংশটা ব্লেড দিয়ে বা যে কোনো একটি ধারালো কিছু দিয়ে সুন্দর করে এরকম স্ক্র্যাচ করে নেবেন বা এইভাবে একটু কেটে নেবেন। এবার আপনাদের কাজ হচ্ছে, আমি দেখতে পাচ্ছেন ভিডিওতে মধু ইউজ করি, হানি ইউজ করি, এবং আমি বরাবরই মধু ইউজ করে আসছি এবং রেজাল্টও খুবই ভালো দেয়। 15 দিনের মধ্যে রুট চলে আসে, চারা তৈরি হয়ে যায়। তো আপনারা চাইলে যে কোনো কেমিক্যাল রুটিং হরমোন বা রুট হরমোন যেটা বিক্রি হয়, কাটিং এড পাউডারও বলে, তো ওটা যে কোনো নার্সারি অনলাইনে বিভিন্ন জায়গায় কিনতে পারবেন আপনারা। তো সেটি যদি থাকে তো আরও ভালো, রেজাল্ট আরও ফাস্ট হবে। তো কেমিক্যাল রুটিং পাউডার হয়, আপনারা চাইলে আমার মতো এরকম মধু ইউজ করতে পারেন, যে কোনো রকম মধু বাজার থেকে যেগুলো আমরা খাওয়ার জন্য বিভিন্ন মধু কিনে আনি, তো সেগুলোই আপনারা ইউজ করবেন। তার সাথে অ্যালোভেরার যে জেলটা হয় সেটা আপনারা এই নিচের যে আমরা ব্লেডটা দিয়ে যেই অংশটা কেটেছি সেইখানে আমাদেরকে লাগাতে হবে। এবার আমাদের কাটিংটা বসানোর জন্য মিডিয়াও কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে হবে। মিডিয়া তৈরি করার জন্য আমি বলবো আপনারা বালিও নিতে পারেন, কমপ্লিট 100% বালি বা 100% কোকোপিট বা 100% মাটি। তবে বেশি সাকসেস রেটের জন্য আপনারা 50% কোকোপিট এবং 50% নর্মাল যে মাটি থাকে, তো সেটি মিশ্রণ করে নেবে। এটির দুটো কারণ আছে। কোকোপিটে হচ্ছে একটু ময়েশ্চারটা ধরে রাখবে এবং মাটিতে বিভিন্ন মাইক্রোবস এবং নানা রকম নিউট্রিয়েন্টস থাকে, তো তাড়াতাড়ি গাছ এগুলো পেয়ে যাবে। তো আমি এরকম জল খাওয়ার যেই গ্লাসগুলো পাওয়া যায়, তো আমি এরকম জল খাওয়ার গ্লাসগুলো নিয়ে নিয়েছি এবং নিচে কিছু ফুটোও করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তার সাথে আমি এই কাটিংগুলো এইভাবে করে আমি সুন্দর করে মধুতে চুবিয়ে মিডিয়াটি ফিল করে আমি বসিয়ে দিচ্ছি। কাটিংটা চেপে চেপে চারিদিকটা শক্ত করে বসিয়ে দিচ্ছি, যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। আপনাদের খুবই শক্ত করে ভালো করে বসাতে হবে।
বসানো হয়ে গেলে আপনারা এবার মিডিয়াটি মানে যেটাতে বসিয়েছেন ওটা ভালো করে ভিজিয়ে দেবেন, মানে জল দিয়ে দেবেন। জল দেওয়া যখন হয়ে যাবে তখন একটি ট্রান্সপারেন্ট যে প্লাস্টিক হয়, তো সেই প্লাস্টিকটা ওপর থেকে দিয়ে নিচটাতে বিভিন্ন গার্ডার হোক বা সুতো হোক কিছু দিয়ে একটা বেঁধে দেবেন শক্ত করে, যাতে ভেতরে ময়েশ্চার লেভেলটা মেনটেন থাকে, বাইরের কোনো হাওয়া বা কিছু না ঢুকতে পারে। এটাকে বলা হয় আইসিইউ মেথড। এই আইসিইউ মেথডে করলে চারা আরও তাড়াতাড়ি গ্রো হয়, তাড়াতাড়ি রুট চলে আসে এবং 15 থেকে 20 দিনের মধ্যে সাকসেস রেটটা খুব বেশি হয়ে যায়। তো এই হয়ে গেল বাগানবিলাসের চারা তৈরি। এবার আপনাদের চলুন কিছু চারা দেখাই যেগুলো আমি 2 মাস আগে করেছিলাম। কিছু কারণবশত এখনো ট্রান্সপ্লান্ট করা হয়নি। তো দেখতে পাচ্ছেন এই চারাগুলোর কি সুন্দর রুট হয়ে গেছে। এটা পুরো 100% কোকোপিটে লাগানো। তো এই চারাগুলোর সুন্দর রুট হয়ে গেছে, এরা গ্রোথ করছে। তো আজকে আমি এদেরকে ট্রান্সপ্লান্ট করব, দেখতে পাচ্ছেন। এইভাবে কোকোপিট থেকে হালকা করে তুলে নিতে হবে। আমার কিছু যেহেতু শিকড় ভেঙেও গেছিলো, তো আপনারা এটা অ্যাভয়েড করবেন। খুব হালকা হাতে তুলবেন যাতে শেকড় ড্যামেজ না হয়। শেকড় ড্যামেজ হলে কিন্তু গাছ মারা যাওয়ার চান্স বেশি থাকে। তো আপনারা এইভাবে তুলে যখন নিলেন, তো এবার আপনারা যেরকম মিডিয়া নর্মাল বাগানবিলাসের যেই মিডিয়া বানান সেরকম মিডিয়া বানিয়ে এটা বসিয়ে দিবেন। আমি এখানে কিছু সার আগে থেকেই মিশানো ছিল। আমি দেখছেন এক্সট্রাও কিছু ভার্মি কম্পোস্ট, মাটি আর সাথে কোকোপিট নিচ্ছি। এগুলো ঠিকঠাক অনুপাতে মিশিয়ে আমি এই মাটির টবগুলোতে প্রতিস্থাপন করে দিচ্ছি এক এক করে। তো এইভাবে আপনারা করবেন। এইভাবে করলে আপনাদের চারা 15 থেকে 20 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে এবং আপনারা বিভিন্ন আইডি, বিভিন্ন ভ্যারাইটির এবং প্রচুর বাগানবিলাসের চারা আপনারা পেতে পারেন বাড়ি বসে বিনা পয়সা খরচা করে। তো আশা করি ভিডিওটি খুবই আপনাদের উপকৃত করবে এবং ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানান। পরবর্তী ভিডিও কী টপিক নিয়ে বানাবো সেটা নিশ্চয়ই আমাকে জানাবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটিকে আপনার গার্ডেনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ততক্ষণ জয় হিন্দ, গুড বাই।